এবার মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট, যান্ত্রিক গোলযোগে সকাল 10:35 থেকে ব্যাহত পরিষেবা। সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ। হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা প্রায় 1.5 ঘন্টা পর সেটা চালু হয়েছে। শিয়ালদা স্টেশনে টাকা ফেরত পাওয়ার জন্য লম্বা লাইন, অর্থাৎ ছুটির দিনেও মেট্রোয় ভোগান্তির শিকার যাত্রীরা। যান্ত্রিক গোলযোগে সকাল 10:35 থেকে ব্যাহত রয়েছে পরিষেবা। সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত পরিষেবা প্রায় 1.5 ঘন্টা পর সেই পরিষেবা চালু হয়েছে। শিয়ালদা স্টেশনে টাকা ফেরত পাওয়ার জন্য লম্বা লাইন, চরম ভোগান্তির শিকার যাত্রীরা। ফের মেট্রো লাইনে বিভ্রাট, যান্ত্রিক গোলযোগে সকাল 10:35 থেকে ব্যাহত রয়েছে পরিষেবা। তা আমি তো আমার যেতে হবে বেঙ্গল কেমিক্যালে যাব, কিন্তু এখনও আমি 1 ঘন্টা ধরে ওখানে ট্রেনে দাঁড়িয়ে আছি। ও দাঁড়িয়েছে ইয়েতে, আপনার স্প্ল্যানেডে দাঁড়িয়েছে। স্প্ল্যানেডে ওই অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে আবার এখানে এসে দাঁড়িয়ে আছে শিয়ালদা। এখন ওই বাইরে টোটো করেই যাবো, ওই অটো ধর। আমার টিসিএস গীতবিতানে পরীক্ষা, ইন্টেলিজেন্স ব্যুরোর আজকে পরীক্ষা রয়েছে 12টা থেকে 1টা শিফট। আমি 10:30টার সময় হাওড়া মেট্রোতে চেপেছি। স্টিল এখনো পর্যন্ত আমি সেক্টর 5 যাওয়ার তো এটাই ফাস্টেস্ট রুট, তো এটা তো অবশ্যই বন্ধ। এখন র্যাপিডো যে কোনো আমরা যদি ওলা উবের করি, সেগুলোর তো ভাড়া আরও বেশি। আমরা তাহলে পৌঁছবো এটা কী করে? এত লাইন দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে পেছন দিকে, তো এই লাইনটাও তো এইভাবে মানে অলরেডি 35 মিনিটস লস হলো, তার বেশি ইভেন। হ্যাঁ, মানে আমি ফুলবাগান থেকে উঠেছিলাম, তো সেটার জন্য আমি তো রিফান্ডটা পাবো না, এইখানটা থেকে আমি হ্যাঁ। মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট, যান্ত্রিক গোলযোগে সকাল 10:35 থেকে ব্যাহত পরিষেবা। তবে এখন কি পরিস্থিতি, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো শিয়ালদা স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে যে লাইন আমরা দেখিয়েছিলাম, এখানে যে দীর্ঘ লাইন পড়েছিল শুধুমাত্র টিকিট কাউন্টারে রিফান্ডের জন্য। তার কারণ কেউ হাওড়া থেকে উঠেছিলেন, কেউ ফুলবাগান থেকে, কেউ বা সেক্টর 5 থেকে উঠেছিলেন এবং বিভিন্ন জায়গাতে 10:35 থেকে টেকনিক্যাল কারণে সমস্ত জায়গাতে কিন্তু মেট্রো রেক দাঁড়িয়ে গেছিল এবং মেট্রো চলাচল ব্যাহত ছিল। এবং তার জেরে কিছুক্ষণ আগে এখানে বিশাল লাইন ছিল, এই কটা কাউন্টার থেকে তাদেরকে রিফান্ড দেওয়া হয় এবং অবশেষে 10:35-এর পরে 1 ঘন্টা 20 মিনিট বন্ধ থাকার পরে আপাততভাবে শিয়ালদা থেকে একেবারে হাওড়া ময়দান পর্যন্ত সেই মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে এবং সেই অ্যানাউন্সমেন্টও কিছুক্ষণ আগে কিন্তু করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে সেক্টর 5 থেকে সল্টলেক শিয়ালদা পর্যন্ত। ফলত এখন একটা ভাস্ট এরিয়া জুড়ে কিন্তু মেট্রো সার্ভিস নেই এবং এখনো পর্যন্ত যেটা মেট্রো সূত্রে আমরা জানতে পারছি যে টেকনিক্যাল কারণে বা কোনো প্রযুক্তিগত কোনো কারণে আজকে কিন্তু এটা বন্ধ হয়েছে এবং 10:35 মানে তুমি বুঝতে পারছো একেবারে অফিসিয়াল সময়। ফলত যারা মেট্রোর বিভিন্ন জায়গাতে ঘটেছিলেন, কেউ হাওড়া ময়দান থেকে, কেউ সেক্টর 5 থেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ফেসে গিয়েছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন অবশ্যই শিয়ালদা। তার কারণ বিভিন্ন লোক একেবারে শিয়ালদাতে ট্রেন থেকে নামার পরে মেট্রো পরিষেবায় নেয় বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য। ফলত আচমকা 10:35-এ বিভিন্ন স্টেশনে সেই মেট্রোগুলো দাঁড়িয়ে যায়। টেকনিক্যাল কারণে একেবারে সেক্টর 5 থেকে চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া ময়দান পর্যন্ত এবং কিছুক্ষণ আগে 11:50 নাগাদ অ্যানাউন্সমেন্ট করা হয় যে 1 ঘন্টা 20 মিনিট বন্ধ থাকার পরে অবশেষে শিয়ালদা থেকে কিন্তু হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো পর্যন্ত সল্টলেক পর্যন্ত কিন্তু যাওয়ার কোনো রকম বন্ধ নেই। আপনি টিকিট করতে কোথায় যাবেন, কি বলছে? সেক্টর 5 যাওয়ার কথা ছিল। কি বলছে? বলছে এখন যেতে পারবে না, বন্ধ আছে। পরীক্ষা ছিল বা কিছু ছিল? হ্যাঁ, পরীক্ষা আছে আমার টিসিএস গীতবিতানে। আচ্ছা, এখন কি করবে? এখন এখান থেকে চেঞ্জ করে যেতে হবে বাসে বা অন্য কিছু। কটা থেকে এক্সাম হয়েছে? আমার 1:30টা থেকে রিপোর্টিং টাইম আছে। এখন তো প্রায় বেজে গেছে 12টা বেজে গেছে, পৌঁছতে পারবে? হ্যাঁ, পৌঁছাতে পারবো। কি বলছে এখান থেকে কাউন্টার থেকে, কি বলে? কারণ একটা পোরশন চালু হয়েছে। সেক্টর 5টা এখন বন্ধ আছে, তো এখন বন্ধ থাকবে কিছুক্ষণ। ফলে তুমি বুঝতে পারছো যে টিসিএস এ এক্সাম দিতে যেত সেই পরীক্ষার্থী তিনি এখানে এলেন এবং তিনি জানতে পারলেন যে এখনো পর্যন্ত কিন্তু পরিষেবা বন্ধ রয়েছে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাওয়ার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যাত্রীরা তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, তার কারণ ইতিমধ্যে হাওড়া ময়দান পর্যন্ত যেতে পারবে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এবং 1 ঘন্টা 20 মিনিট গোটা পরিষেবা থমকে থাকার পরে সেটাকে আপাতত রিজিউম করা হয়েছে এবং বারংবার যেটা যাত্রীদের বিক্ষোভ যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে না, অবশেষে তারা এখানে কিছুক্ষণ আগে আসেন এবং অ্যানাউন্সমেন্ট করার পরে তারা কিন্তু
তারা রিফান্ড পান এবং রিফান্ড পাওয়ার পর তারা তাদের গন্তব্যে চলে যান। সব মিলিয়ে একেবারে বুধবার, আজকে একেবারে সপ্তাহে কাজের দিন, তার মধ্যে কিন্তু মেট্রো ভোগান্তিতে পড়তে হলো কিন্তু যাত্রীদের, নিত্যযাত্রীদের। এবং দেখা যাচ্ছে যে যারা সেক্টর 5-এর দিকে যাবেন তারা যেতে পারছে, হাওড়া ময়দান পর্যন্ত যারা যাবেন তারা যেতে পারছেন, কিন্তু সল্টলেক পর্যন্ত যাওয়ার যারা যাবেন তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন এবং যে কোনোভাবে তারা গন্তব্যে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এই যে রুটটা রয়েছে অর্থাৎ শিয়ালদা থেকে ফুলবাগান, অন্যদিকে তোমার সেক্টর 5 যাওয়ার যে রুট, সেটা আপাততভাবে কিন্তু বন্ধ রয়েছে। ধন্যবাদ সুকান্ত। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত টেকনিক্যাল ইস্যুতে মেট্রো চলাচল এই মুহূর্তে বন্ধ এবং তার যেটা দেখা যাচ্ছে, তার যে প্রতিক্রিয়া বা তার যে এফেক্ট তা প্রত্যেকটি স্টেশনে পড়েছে। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে রয়েছি, দেখা যাচ্ছে টিকিট কাউন্টারের বাইরে দীর্ঘ লাইন এবং এই যে দীর্ঘ লাইন সেটা কিন্তু টিকিট কাটার নয়, যারা টিকিট কেটেছিলেন অথচ তারা মেট্রো অ্যাভেল করতে পারছেন না, তারা কিন্তু রিফান্ডের জন্য এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছেন এবং তারা যেটা পরিষ্কার জানাচ্ছেন যে বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে এবং বারবার তাদের জিজ্ঞাসা সত্ত্বেও অ্যানাউন্সমেন্ট কিন্তু দেরিতে হয়েছে এবং তার ফলে তাদের যে গন্তব্য ছিল সেখানে পৌঁছতে তাদের কিন্তু যথেষ্ট সময় পেতে হচ্ছে। ফলত দেখা যাচ্ছে যে মাত্র কয়েকটি কাউন্টার খোলা রয়েছে, বাকি কাউন্টার কিন্তু এখানে বন্ধ অবস্থাতে রয়েছে এবং তারা যেটা প্রশ্ন তুলছেন যে বাকি কাউন্টার যাতে খোলা যায়, তার কারণ তারা দূরে তাদের গন্তব্যে পৌঁছবেন, কিন্তু তার আগে টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু পুরো যে লাইন রয়েছে সমস্ত বন্ধ অবস্থাতে রয়েছে এবং দেখা যাচ্ছে যে মাত্র 3 থেকে 4টি কাউন্টার খোলা আছে, তাদের দীর্ঘ লাইন। ফলত যাত্রীরা যারা রয়েছেন তারা প্রশ্ন তুলছে যে বাকি কাউন্টার কেন খোলা হচ্ছে না। সব মিলিয়ে একেবারে দেখা যাচ্ছে যে পুজোর আগে ভোগান্তিতে নতুন যে রুট যে চালু হয়েছিল সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত, তাতে কিন্তু টেকনিক্যাল এররের জন্য সেখানে কিন্তু মেট্রো চলাচল এই মুহূর্তে বন্ধ অবস্থাতে রয়েছে। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তা আমি তো আবার যেতে হবে বেঙ্গল কেমিক্যালে যাব, কিন্তু এখনো আমি 1 ঘন্টা ধরে ওখানে ট্রেনে দাঁড়িয়ে আছি। ও দাঁড়িয়েছে ইয়েতে আপনার স্প্ল্যানেডে দাঁড়িয়েছে, স্প্ল্যানেডে ওই অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে আবার এখানে এসে দাঁড়িয়ে আছে শিয়ালদা। এখন ওই বাইরে টোটো করে যাবো, ওই অটো ধর। আমার টিসিএস গীতবিতানে পরীক্ষা ইন্টেলিজেন্স ব্যুরোর আজকে পরীক্ষা রয়েছে 12টা থেকে 1টা শিফট। আমি 10:30টার সময় হাওড়া মেট্রোতে চেপেছি, স্টিল এখনো পর্যন্ত আমি সেক্টর 5 যাওয়ার তো এটাই ফাস্টেস্ট রুট, তো এটা তো অবশ্যই বন্ধ। এখন র্যাপিডো যে কোনো আমরা যদি ওলা উবের করি সেগুলোর তো ভাড়া আরও বেশি, আমরা তাহলে পৌঁছবো এটা কি করে? এত লাইন দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে পেছন দিকে, তো এই লাইনটাও তো এইভাবে মানে অলরেডি 35 মিনিটস লস হলো, তার বেশি ইভেন। হ্যাঁ, মানে আমি ফুলবাগান থেকে উঠেছিলাম, তো সেটার জন্য আমি তো রিফান্ডটা পাবো না, এইখানটা থেকে আমি হ্যাঁ। এর আগে হায়দ্রাবাদের ছবি দেখিয়েছিলাম আপনাদের, সেখানে সরকারি কর্মী তার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর গয়না উদ্ধার হয়েছে। আর এবার আপনাদের দেখাবো অসমের ছবি। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সরকারি আধিকারিক, আর তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 92 লক্ষ টাকা এবং তার সঙ্গে প্রচুর গয়না। ধৃত সরকারি কর্মীর নাম নুপুর বোরা, অসম সিভিল সার্ভিসের আধিকারিক। নুপুর বোরার বিরুদ্ধে আগেও বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ, এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী। আগে বরপেটায় রেভিনিউ সার্কেল অফিসার পদে নিযুক্ত ছিলেন তিনি। নুপুরের বিরুদ্ধে সাতরার বেআইনিভাবে 7 বার বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ রয়েছে। অভিযোগ আসার পর নুপুরকে বদলি করা হয় অসম সিভিল সার্ভিসে।